রংপুর রাইডার্সকে মাত্র 85 রানে অল আউট করার পর হেসে খেলে জয় খুলনা টাইগার্সের। ফর্মের তুঙ্গে থাকা নাইম শেখের দারুণ ব্যাটিংয়ে উড়ে যায় রংপুর। জয় তুলে নিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল খুলনা। বাড়ির পথ ধরতে হলো রংপুরকে। মাত্র 86 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারান মেহেদী হাসান মিরাজ। মিরাজের আউটের পর দলের হাল ধরেন নাইম শেখ। জুটি গড়েন অ্যালেক্স রসের সাথে। একের পর এক বাউন্ডারিতে দলের রান বাড়ান নাইম। তার ব্যাটেই জয়ের পথ খুঁজে পায় খুলনা। সেখান থেকে আর পথ হারায়নি দল। ফাইনাল স্বপ্নে টিকে থাকলেন মিরাজরা। সোহানদের হলো স্বপ্নভঙ্গ। সোমবার এলিমিনেটরে মুখোমুখি রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। কিন্তু মিরাজদের খুলনার দাপুটে বোলিংয়ে কাঁপন ধরে রংপুর শিবিরে। অবিশ্বাস্য বোলিংয়ে মাত্র 15 রানের মধ্যেই 5 উইকেট তোলেন নাসুম, মিরাজ, হাসান মাহমুদরা। বল হাতে খুলনার হয়ে ইনিংস শুরু করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওভারের দ্বিতীয় বলেই কপাল পড়ে রংপুরের। সৌম্য সরকারের সাথে জেমস ভিন্সের ভুল বোঝাবুঝি। নন স্ট্রাইক প্রান্ত থেকেই রান আউটের শিকার সৌম্য। রানের খাতা খোলা তো দূরে থাক, কোনো বল মোকাবিলা না করেই বিদায় সরকারের। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার ভিন্সকে টার্গেট করেন নাসুম আহমেদ। ওভারের শেষ বলে দারুণ একটা ক্যাচ লুফে নেন নাসুম। তাতে বাজে ভিন্সের বিদায় ঘণ্টা। 7 বল খেলে মাত্র 1 রান করে বিদায় নেন এই ইংলিশ ব্যাটার। নাসুম নিজের পরের ওভারে বোল্ড করেন শেখ মেহেদীকে। উল্লাসে ফেটে পড়েন খুলনার খেলোয়াড়রা। 5 বল খেলে মাত্র 1 রান করে বিদায় নেন মেহেদী। এরপর মেহেদী হাসান মিরাজকে উড়িয়ে মারতে যান সাইফ হাসান, কিন্তু সীমানা পার করতে পারেননি। তার আগেই ধরা পড়েন মোহাম্মদ নওয়াজের হাতে। 10 বল খেলে মাত্র 4 রান করে ফেরেন সাইফ। হাসান মাহমুদ এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ সাইফুদ্দিনকে। 8 বলে 8 রান করে ফেরেন সাইফুদ্দিন। টিম ডেভিডও আশার আলো দেখাতে পারেননি। নাসুমের শিকার হয়ে মাত্র 7 রান করতে পারেন তিনি। বড় আশা নিয়ে এসেও ব্যর্থ আন্দ্রে রাসেল। নওয়াজের বলে বোল্ড হয়ে 4 রানের বেশি করতে পারেননি। এভাবে একের পর এক উইকেট হারিয়ে মামুলি পুঁজিতেই শেষ হয় রংপুরের ব্যাটিং ইনিংস।